আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি নোভা সেটআপ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি খুবই কিউট আর খুবই অসমের মাঝে অসম একটি আপনাদেরকে কাস্টমাইজ দেখাতে যাচ্ছি। এই সেটআপটি ফ্রেন্ড, যদি আপনি আপনার ডিভাইসের জন্য করতে চান, আপনার হোম স্ক্রিনের জন্য ইউজ করতে চান, তাহলে কন্টিনিউ আপনাকে ভিডিওটি দেখতে হবে। তাহলে বুঝতে পারবেন এরকম অসম অসম সেটআপ কিভাবে আপনারা করতে পারবেন। বন্ধুরা, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন নোভা সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন বন্ধুরা, এই ধরনের কাস্টমাইজ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে এবং ভিডিওর ডিসক্রিপশনে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং সেটিংগুলি জানতে পারবেন এবং দেখতে পারবেন। তারপরে আরেকটি পেইড অ্যাপ্লিকেশন রয়েছে যেটার নাম হলো KWGT। যদি এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও উপরের আই বাটনে এবং ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। ওইখান থেকে যদি ওই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কীরকম এরকম পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে হয়। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। যেহেতু আমি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই আমি দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনারা আনজিপ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে এবং এখানেই আপনাদের জিপ ফাইলটি দেখতে পারবেন। যদি আপনি চান এখান থেকে আপনার জিপ ফাইলটিকে আনজিপ করে নিতে পারেন। ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার আমি নিজে ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে। তো আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি জিপ ফাইল, বিউটিফুল সেটআপ বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। যখনই এটা গ্রিন কালার হয়ে যাবে তারপরে আবারও আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। এখানে ট্যাপ করুন, সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ A to Z দেখেন তাহলে ভিডিওর স্ক্রিনেই আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। দেখেন বন্ধুরা, প্রতিটি ভিডিওতে ডিফারেন্ট পাসওয়ার্ড থাকার কারণে আমি ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি দিয়ে দিই আপনার সুবিধার্থে। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন, দেখলেই আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য পাসওয়ার্ডটি আমি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। ওকেতে ট্যাপ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং উপরে আরও একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে বিউটিফুল সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে।
ওপেন করে নেওয়ার পর ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। ওয়ালপেপারটি সেট করার জন্য এখানে ওয়ালপেপার উপর ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে ফ্রেন্ডস এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আরেকটি অপশন শো করবে, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আর আপনার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ইমেজিং ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, তো এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে ফ্রেন্ডস আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তার জন্য ফ্রেন্ডস এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে হালকা একটু উপরে সোয়াইপ আপ করুন। আপনার জিপ ফাইলটি আনজিপ করেছিলেন যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার ডিভাইসের ফোল্ডারগুলো আবারও এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, তো আপনাকে এই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এই ইমেজিং আইকন প্যাকগুলো আপনারা দেখতে পারবেন, এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। এই আইকন প্যাকের লিঙ্কটিও ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে, এই ব্ল্যাঙ্ক কালার ভিজিটের উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথে যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরে আই বাটনের ভিডিওটি দেখুন, তাহলে এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে ফার্স্ট অল এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আমাদেরকে এখানে সেই ভিজিটটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। এর জন্য আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটির নেম দেখতে পারবেন। তো এই ফোল্ডারটি আবারও ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনার ভিজিট KWGT বলে একটি ভিজিট দেখতে পারবেন। এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ট্যাপ করার সাথে সাথে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে ফ্রেন্ডস আবারও আপনাকে এই ফোল্ডারে ট্যাপ করে নিতে হবে। তারপরে আবারও আপনি আপনার নিজের ফোল্ডারটি ওপেন করে দিবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে দেখেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা আজকের এই ভিজিটটি আমি আপনাদের জন্য একদম সুন্দরভাবে কাস্টমাইজ করে রেখেছি। আপনারা শুধু একটু হালকা রিসাইজ করলেই ইমেজিং একটি কাস্টমাইজ আপনারা করতে পারবেন। তো কাস্টমাইজটি করার জন্য আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি যে সাইজটি নিয়েছি এই সাইজটি আমার নিজের মোবাইলের জন্য পারফেক্ট। আপনি চাইলে এখান থেকে সাইজটি রিসাইজ করতে পারেন। তো সাইজটি রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 98। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন দেখেন খুবই ইমেজিং একটি সাইজ এখানে আপনারা দেখতে পারবেন। যেখানে এখানে আপনার সাইজগুলো নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করুন, তারপরে এখানে টাচে চলে আসুন। তারপরে বন্ধুরা এখানে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখান থেকে আপনাকে ননটি সিলেক্ট করে দিতে হবে। ননটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার যদি এখানে কাস্টমাইজগুলো একদম কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে উপরে পার্মানেন্টলি সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। এবং যখনই আপনারা এখানে উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে ইমেজিং সে আইকন প্যাকগুলো দেখতে পারবেন।
খুবই ইমেজিং একটি আইকন প্যাক যদি আপনারা ইউজ করেন তাহলে দেখতে পারবেন ফ্রেন্ডস কত ইমেজিং লাগতেছে আপনার এই কাস্টমাইজটি। বন্ধুরা আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।